আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার বন্ধুরা, আমপারার সূরাতুল মুতাফফিফিনা মাক্কিয়্যাহ সহি শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ সকলেই আপনারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারবেন। আগে সকলেই আমপারা পড়ুন, এরপরে ধারাবাহিকভাবে সকল সূরা শিখবেন ইনশাআল্লাহ। আমরা তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও ইয়া জবর ওয়াই, এখানে একটা কায়দা আসছে। এই কায়দাটার কি নাম? এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। খেয়াল করুন, ইয়ার উপরে জজম আছে বা সাকিন, সাকিনের ডানে যদি জবর থাকে তাহলে এটা আমরা ধরব লিনের কায়দা। লিনের হরফ দুইটা, সাকিনালা ইয়া এবং সাকিনালা ওয়াও। সকলেই খেয়াল করবেন। আর যখন লিনের হরফ হবে আপনারা সকলে স্পষ্ট বা তাড়াতাড়ি করিয়া পড়বেন। যেমন ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াই লুল, লাম গিয়ে লামকে ধরবে। ওয়াইলুল লিল, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতফ ত যায় ফাঁকে ধরবে, আর ত হচ্ছে মোটা হরফ। মুতাফফিফিন, এখানে টান দিবেন 3 আলিফ। ইয়া হচ্ছে মদের হরফ। ওয়াকফের আগে যদি ইয়া ওয়াও থাকে আমরা তখন ওয়াকফ করব 3 আলিফ পরিমাণে। খেয়াল করেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আবার ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাযী, আলিফ কিন্তু খালি, আমরা আলিফের উপর জবর দিয়ে নিলাম, তাহলে হামজা লাম জবর আল, আল্লাযী। জি জাল ইয়াজের জি, এখানে কায়দা এসেছে হচ্ছে মদের হরফ। খেয়াল করেন, মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে জজমালা ইয়া। দেখেন জের এর বাম পাশে জজমালা ইয়া আসছে, এই জন্য এটা হচ্ছে মদের হরফ। এক আলিফ পরিমাণ টান দিবেন। আল্লাযী, আর এখানে যদি একটা পেশ থাকতো আর ওয়াও যদি থাকতো তাহলেও এটা হয়ে যেত এক মদের হরফ। খেয়াল করবেন। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আরও ডিটেলস আপনাদেরকে সকল কিছু সব বুঝিয়ে দিব। বলুন, আল্লাযীনা ইযাক্তা, এক আলিফ টান, তা। এখানে আমরা কেন টান দিলাম? কারণ জবর, এটার বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ হচ্ছে মদের হরফ। লু, আপনারা যখন দেখবেন যে পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে, এখানে আপনারা টান দিবেন এক আলিফ পরিমাণে। এই কায়দাকে বলে হচ্ছে মদের হরফ। এজন্য খেয়াল করুন একসাথে, আল্লাযীনা ইযাক্তালু আলান্নাস, আলান্না এক আলিফ টান, জবর বাম পাশে খালি আলিফ, আলান্নাসি ইয়াস্তাউফুন, ইয়াস্তাউ, এখানে আছে জবর, তাহলে এটা হয়ে গেছে লিনের হরফ। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। ওয়াও ইয়ার উপরে সাকিন থাকতে হবে এবং সাকিনের পাশে জবর থাকতে হবে, তাহলে এটা হয়ে যাবে লিনের হরফ। ফুন, টান দেবেন আপনার 3 আলিফ। ওয়াকফের আগে যদি মধ্যে তবাইর যে কোনো একটি হরফ থাকে, আলিফ বাদ দিয়ে ওয়াও ইয়া থাকলে আমরা টান দেব 3 আলিফ পরিমাণে। এই জন্য ইয়াস্তাউফুন, আল্লাযীনা ইযাক্তালু আলান্নাসি ইয়াস্তাউফুন। আবার বলুন, আল্লাযীনা ইযাক্তালু আলান্নাসি ইয়াস্তাউফুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাযীনা ইযাক্তালু
ইক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন। ওয়া ইযা জবরের বামে খালি আলিফ মদের হরফ। ওয়া ইযা কাফ আলিফ খালি আলিফ তাহলে মদের হরফ। লু এখানে পেশ, এখানে যজমালা ওয়াও, তাহলে মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। এখানেও টান দিবেন, এখানেও টান দিবেন। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ইউখসিরুন টান দিবেন, তিন আলিফ। আবার ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আবার বলুন। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আলা ইয়াযুন্নু এখানে আমরা কেন গুণনা করলাম? নুন এবং মিম এর উপরে যদি তাসদিদ থাকে আমরা তখন গুণনা করব। এই গুণনাকে বলে ওয়াজিব গুণনা। তাহলে ওয়াজিব গুণনা হরফ কয়টি? নুন এবং মিম, এর উপরে তাসদিদ থাকতে হবে। শর্ত একটা, কি থাকতে হবে? তাসদিদ থাকতে হবে। আবার আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম, খেয়াল করেন, আন্না ওয়াজিব গুণনা, হুম ওয়াজিব গুণনা। মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে এটা আরেকটা গুণনা, এটা হচ্ছে মিম সাকিন গুণনা। বুঝতে পারছেন? এক নাম্বার ওয়াজিব গুণনা, মিম সাকিনের পর যদি মিম বা আসে তাহলে গুণনা করতে হয়। আর এখানে খেয়াল করেন, এখানে সকলে দেখতে পাচ্ছেন যেখানে আছে লাল কালার রঙের, এটা কেন দিছে? কারণ ভাই কলকলা হরফ হচ্ছে 5টি, কফ ত বা জিম দাল। এই জন্য এখানে সকলে বলবেন মিম বা জবর মাবে। এই যে আমি যে বললাম ভাই মাবে, এটাকে বলে হচ্ছে কলকলা। খেয়াল করেন, তাহলে কি বলবেন? মাবে উসুন। উলাইকা আন্নাহুম মাবউসুন। মাবউসুন একসাথে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আবার বলুন। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন। এই যে বললাম ইয়াউমিন, এখানে একটা কিন্তু ভাই কায়দা আছে, এই কায়দাকে বলে লিনের কায়দা। খেয়াল করে পড়তে হবে, কারণ জবরের বামে ওয়াও সাকিন থাকলে এটাকে বলে লিনের কায়দা, জবরের বামে। এজন্য এখানে যদি ইয়াও থাকতো তাহলে এটাও বুঝবেন এটা হচ্ছে লিনের কায়দা। শর্ত হচ্ছে জবর থাকতে হবে, জবরের বাম পাশে সাকিনালা ওয়াও, সাকিনালা ইয়া, এই দুইটা আসলে তখন বুঝবেন এটা হচ্ছে লিনের কায়দা। আর যখন দেখবেন যে লিনের কায়দা এসেছে আমরা তখন সকলে দ্রুত পড়ব। যেমন লি ইয়াউমিন, ইয়া ওয়াও জবর ইয়াউ, লি ইয়াউমিন আযীম। জ হচ্ছে মোটা হরফ বা ইস্তিলার হরফ, এই জন্য সকলে এটা মোটা করে বলবেন আযীম। এখানে টান দিবেন 3 আলিফ পরিমাণে, ইয়া আছে। আবার লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম। এরপরে ইয়াউমা ইয়াকু, ইয়াকু এখানে কফ শব্দটি হচ্ছে কলকলার শব্দ, এই জন্য সকলে কলকলা করবেন। ইয়াকু, ইয়াউমা ইয়াকু মুন্নাসু লিরাব্বিল আলামিন। আবার ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, লিরাব্বিল আলামিন।
ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এখানে টান দিবেন 3 আলিফ, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। এটার উপরে আছে চেকন চিহ্ন, যে হরফের উপরে চেকন চিহ্ন থাকবে সে হরফটা সকলে 3 আলিফ পরিমাণ টান দিবেন। তাহলে একসাথে বলুন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি, ফুজ্জারি লাফি সিজ্জিন, ফুজ্জারি লাফি সিজ্জিন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। ওয়ামা, এখানে টান দিবেন 3 আলিফ পরিমাণে আগেরটার মতো। ওয়ামা আদে, আদে বললাম কেন, একটা নিয়ম। কফ ত বা জিম দাল এই 5 হরফকে বলে কলকলা হরফ। যখন এই 5 হরফের উপরে সাকিন বলেন, জজম বলেন, যেটা আসবে, আসার পরে আমরা তখন হামজা দাল জবর আদ বলবো না, কারণ দাল হচ্ছে ভাই কলকলার শব্দ। হামজা দাল জবর আদে বলবো। কেমন? আদে। ওয়ামা আদেরকা, ওয়ামা আদেরকা মা সিজ্জিন, ওয়ামা আদেরকা মা সিজ্জিন। কিতাবুম, কিতাবুম বললাম কেন, কারণ এটার অন্য পেজে আছে মিম এবং মিমের উপরে তাসদিদ আছে, তখন এই হরফটি গিয়ে মিমকে ধরবে, বা মিম পেশ বুম, এই জন্য কিতাবুম মারকুম, কিতাবুম মারকুম। খেয়াল করেন, সম্পূর্ণ দেখাচ্ছি। ওখানে কি ছিল? কিতাবুম, বা হরফটি এসে ধরবে মিমকে, এই জন্য কিতাবুম মারকুম। ওয়াইলুই, আমরা তখন গুণনা করব কেন? ওয়াইলুই, এখানে আমরা কেন গুণনা করব? কারণ ইয়া মিম ওয়াও নুন এই 4 হরফকে বলে ঈদগামে বা গুণনা। ইয়া মিম ওয়াও নুন এই 4 হরফকে বলে ঈদগামে বা গুণনা। নুন সাকিন বা তানবিনের পর যদি ইয়া মিম ওয়াও নুন আসে, এখানে কি আছে? তানবিন। কে বললাম? নুন সাকিন অথবা তানবিনের পর। তাহলে তানবিনের পর যদি ইয়া মিম ওয়াও নুন আসে, আমরা তখন গুণনা করব। এই জন্য ওয়াইলুই ইয়াউমা ইযিল্লিল, ইয়াউমা ইযিল্লিল মুকাজ্জিবিন। একসাথে ওয়াইলুই ইয়াউমা ইযিল্লিল মুকাজ্জিবিন, ওয়াইলুই ইয়াউমা ইযিল্লিল মুকাজ্জিবিন। এরপরে আল্লাযীনা ইউকাজ্জিবুনা, ইউকাজ্জিবুনা, আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, বিয়াউমিদ্দিন। খেয়াল করে পড়তে হবে ভাই। আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। ওয়ামা ইউকাজ্জিবু বিহি, বিহি ইল্লা কুল্লু, ইল্লা কুল্লু মু'তাদিন আসিম। ওয়ামা ইউকাজ্জিবু বিহি, ওয়ামা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম। আসিম, সা শব্দটি সকলে নরম করে উচ্চারণ করবেন। আসিম।
ইযা তুতলা আলাইহি আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আসাতির, কারণ ত হরফ হচ্ছে মোটা হরফ, এজন্য তি বলবেন না কেউ, ত ইয়া জের তি, আসাতিরুল আউয়ালিন একসাথে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। কাল্লা বাল, এখানে দেখেন এটাকে বলে সাক্তা। সাক্তা শব্দের অর্থ হচ্ছে বা লামজোর বাল, আমি বললাম না বাল, এরপরে আপনারা নিঃশ্বাস ছেড়ে দিবেন না, দমটা ছাড়বেন। দমটা বলতে দমটা আপনি আটকায় রাখবেন। বাল, আমার কিন্তু দম আছে, আমি কিন্তু ছেড়ে দেই নাই। বাল র না, বাল র না, এই যে আমি থামলাম এটাকে বলে সাক্তা, এখানে থামতেই হবে, ঠিক আছে। কাল্লা বাল র না, থামলাম এরপরে পড়লাম, কেমন? আবার বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা। খেয়াল করছেন কেমনে পড়ছি? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। على قلوبهم ما كانوا يكسبون كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। এরপরে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম, আর নুন বাদ, এখানে রটাই আপনারা সকলে মোটা করবেন, আইন র জবর আর, ইন্নাহুম আর রাব্বিহিম রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। লাসনা, কারণ সদ হচ্ছে মোটা হরফ, এই জন্য সকলে মোটা করে বলবেন। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। সুম্মা ইউকালু হাযাল্লাযী। সুম্মা, এটা কি গুন্না সকলে কমেন্টে জানিয়ে দিন। এটা হচ্ছে ওয়াজিব গুন্না, নুন এবং মিম এর উপরে যদি তাসদিদ থাকে আমরা তখন ওয়াজিব গুন্না বলবো। ওয়াজিব গুন্না হরফ দুইটি, নুন মিম। আবার সুম্মা ইউকালু হাযাল্লাযী, এখানে কিন্তু অনেকে বলে কুন, কিন্তু এখানে কেউ আপনারা কুন বলবেন না, কারণ নুন সাকিন বা তানবিনের পর যদি ইকফার কোনো হরফ আসে তখন আমরা ইকফা গুন্না করব, আর ইকফা গুন্না করতে হয় নাকের সহিত, তাহলে এখানে কুন হবে না, এখানে কি হবে? কুন তুম। এখানে কেন বললাম তুম? মিম সাকিনের পর বা এবং মিম আসলে আমরা তখন গুন্না করব, এখানে আছে বা, তাহলে কুন তুম বিহি তুকাযযিবুন একসাথে। ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন
একসাথে সম্পূর্ণ বলুন। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন কাল্লা ইন্না কিতাবাল আবে। আবে বললাম কেন? কারণ এখানে বা হচ্ছে কলকলার শব্দ, এজন্য আবে। কাল্লা ইন্না কিতাবাল আবরারি আবরারি লাফি ইল্লিয়িন আবরারি লাফি ইল্লিয়িন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়ামা আদে। আদে বলছি কেন সকলে কমেন্টে বলে দিন। ওয়ামা আদরাকা ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। এরপরে কিতাবুম মারকুম। এই আয়াতটা কিন্তু আরেকটা আছে, সকলে কি জানেন? একটু আগেই আমরা সামনে পড়ছি। আমি তাহলে আপনাদেরকে বলে দেই। ৮ নম্বর আয়াত একই রকম, খেয়াল করেন। কিতাবুম মারকুম মিম র জবর মার কুম কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন ইয়াশহাদুহুল মুকাররাবুন মুকাররাবুন ইয়াশহাদুহুল মুকাররাবুন ইয়াশহাদুহুল মুকাররাবুন ইন্নাল আবরারা লাফি নাঈম ইন্নাল আবরারা লাফি নাঈম। এরপরে আলাল আরাইকি ইয়াং। এখানে ইয়াং বললাম কেন? যেখানে দেখবেন আপনারা এই নীল রঙের রং আছে, আপনি তখন বুঝবেন এখানে ইকফা গুন্না আছে। জ হচ্ছে ইকফার হরফ, আর ইকফার হরফ হচ্ছে ভাই 15টি। এই 15টি হরফ সকলেই আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে আপনারা ইকফা গুন্না সকলেই ধরতে পারবেন। ইয়ানজুরুন আলাল আরাইকি ইয়ানজুরুন। তা আইন জবর তা, সকলে একটু আইন শব্দটা শক্ত করে উচ্চারণ করবেন। হলকের মধ্যখান হইতে আইন উচ্চারিত হয়। তা রিফু ফি ভুজুহিহিম। অনেকে বলে উ বলা যাবে না, ওয়াও পেশ হু। ফি ভুজুহিহিম নাদরাতান নাঈম নাদরাতান নাঈম। তারিফু ফি ভুজুহিহিম নাদরাতান নাঈম। ইউসকাউনা কও, এটা কি মদ? সকলে বলুন। এটা হচ্ছে লিনের মদ। ইউসকাউনা মির রহিকিম মাখতুম ইউসকাউনা মির রহিকিম মাখতুম খিতামুহু মিসকুন ওয়াফি মিসকুন। আগে বলছিলাম ইয়ামিম ওয়াও নুন, এই চারটাকে বলে ঈদগামে বাগুন্নার হরফ। নুন সাকিন বা তানবিনের পর যদি ওয়াও মিম ইয়া নুন এই 4 হরফ আসে, আমরা তখন গুন্না করব।
দেখেন এখানে তানবিন আছে, এখানে কিন্তু নুন সাকিন নাই। নুন সাকিন থাকলেও গুণনা করতাম, আর এখানে তানবিন আছে তাও আমরা গুণনা করব। তাহলে মিসকু ওয়াফি, আবার বলুন খিতামুহু মিসকু ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আবার বলুন খিতামুহু মিসকু ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। ওয়া মিজাজুহু মিন তাসনিম। মিন, দেখেন নুন সাকিনের পর তা আসছে ইকফা গুন্না, এই জন্য মিন তাসনিম। আবার ওয়া মিজাজুহু মিন তাসনিম। আইনাই, খেয়াল করেন ইয়া আসছে নুন সাকিন বা তানবিনের পর ইয়া মিম ওয়াও নুন, এখানে তানবিন আছে এরপর ইয়া আসছে, এই জন্য গুণনা করবেন। আইনাই ইয়াশরাবু, আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। ইন্নাল্লাযীনা আজরামু, কফ ত বা জিম দাল, জিম হচ্ছে কলকলার শব্দ, এই জন্য আজে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ইয়া দদ জবর ইয়াদ, দদ হচ্ছে মোটা হরফ, এই জন্য সকলে মোটা করে বলবেন আমানু ইয়াদহাকুন একসাথে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আবার বলুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। এরপরে ওয়া ইযান, দেখেন কি আছে, আর নুন সাকিনের পর কফ আছে, আর কফ হচ্ছে ইকফার হরফ, এই জন্য সকলে গুণনা করবেন ইকফা গুণনা। ওয়া ইযান ক্বালাবু ইলা আহলিহিম, ইলা হামজা হা জবর আহ, লিহিমুন ক্বালাবু ফাকিহিন, খেয়াল করে পড়তে হবে ভাই। ওয়া ইযান ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন। আবার বলুন ওয়া ইযান ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন। ওয়া ইযা রাআউহুম ক্বালু, আবার
وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون। এখানে বুঝেন লা দ, এখানে কি আছে দদ হরফ, এর উপরে আছে মোটা চিহ্ন। আগে আমরা দদ হরফটির 4 আলিফ পরিমাণ টান দিব, এরপরে আমরা গিয়ে লামকে ধরব। তাহলে লাদল্লুন, লাদল্লুন। আবার পড়ুন ইন্না হাউলাঈ লাদল্লুন। সম্পূর্ণ বলুন وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ। ইয়াও হচ্ছে কি মদ, সকলে বলুন লিনের মদ। ফাল ইয়াউমাল্লাযী, এটা কি মদ, মদ্দের তবাই, জেরের পাশে যজমালা ইয়া আছে। ফাল ইয়াউমাল্লাযীনা আমানু, এটা হচ্ছে ভাই মদের হরফ, কারণ এক আলিফ পরিমাণে যেটা আমরা টান দিব ওইটা হয়ে যাবে মদের হরফ। আবার আমানু মিনাল কুফারি, আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন। সম্পূর্ণ বলুন ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। ইয়াং বললাম কেন, জ হচ্ছে ইকফা হরফ, এই জন্য ইয়ানজুরুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল নুসুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। হাল নুসুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। হাল নুসুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। সম্মানিত বন্ধুরা, আমরা ধাপে ধাপে আমপারাটি সম্পূর্ণ শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা যদি আমপারাটা আগে শেষ করেন, এরপরে ধারাবাহিক সূরাগুলো সব পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।